শুভ সকাল। গাইডলাইন জার্মানির পক্ষ থেকে আমি জুয়েল আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওতে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, কিভাবে আপনি একটা সিভি যেটা জার্মানে বলে লেবেন্সলাউফ সুন্দরভাবে লিখতে পারেন, সুন্দরভাবে রেডি করতে পারেন সেটা। সো আপনি যদি গুগলে সার্চ দেন দেখবেন যে জার্মানিতে সব সিভি হচ্ছে টেবুলার ফরম্যাটে, না? সো আপনাকে টেবুলার ফরম্যাটে সিভিটা লিখতে হবে। যখন আপনি সিভিটা রেডি করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি একটা ছবি অ্যাড করেন, যেটা মাস্ট না কিন্তু এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে প্রায় সবাই ছবি অ্যাড করে। যখন ছবি অ্যাড করবেন চেষ্টা করবেন ছবিটা যেন প্রফেশনাল হয়। চেষ্টা না, এটা অবশ্যই প্রফেশনাল ছবি হতে হবে। এমন না যে আপনি যেভাবে পাসপোর্ট ছবি তোলেন, না পাসপোর্ট সাইজের ছবি তোলেন সেই ছবিটা দিয়ে দেবেন, এটা না। আপনি চেষ্টা করবেন একটা প্রফেশনাল ছবি, এবং যেই ছবিটা একটু হাস্যোজ্জ্বল এবং আপনাকে সুন্দর লাগতেছে, না? এবং সেই ছবিটা আপনি ইউজ করার চেষ্টা করবেন। এরপর আপনাকে কি করতে হবে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিতে হবে, না? আপনার ফুল নেম, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, হ্যাঁ, এগুলো আপনাকে অ্যাড করতে হবে। আর আপনার যদি কোনো লিঙ্কডইন প্রোফাইল থাকে সেইটাও আপনি অ্যাড করতে পারেন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন ডেট অফ বার্থ, এটা প্লেস অফ বার্থ, আপনার ন্যাশনালিটি কি, এবং আপনি ম্যারিড না আনম্যারিড এইটাও ইনক্লুড করতে পারেন, তবে এটা অপশনাল। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি জার্মানিতে সিভি লেখেন কোথাও কাজ করার জন্য, তখন আপনাকে অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা অ্যাড করতে হবে। এখন আপনি যদি ফর এক্সাম্পল আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন, আপনি এখনও কাজ করেননি, সো এই পার্টটা তখন বাদ যাবে, না? আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, আপনি এখনও কাজ করেননি, তখন এই পার্টটা বাদ যাবে। এরপর আপনাকে কি করতে হবে, এডুকেশন, না, এই সেকশনটা এরপর আনতে হবে যে আপনার এখন কি কোয়ালিফাইড, না, আপনি কি পড়েছেন এখন সেটা লিখতে হবে। এরপরে ক্রোনোলজিক্যাল অর্ডারে সব এডুকেশনগুলো লিখতে হবে, যে আপনি কোন স্কুলে পড়ছেন, কোন কলেজে পড়ছেন। এরপরে যে পার্টটা আসবে সেটা হচ্ছে স্কিলটা অবশ্যই আপনি যেইখানে অ্যাপ্লাই করতেছেন সেইটার সাথে রেলিভেন্ট হতে হবে, হ্যাঁ? আপনি সব স্কিল সেখানে অ্যাড করলে ততটা বেনিফিশিয়াল হবে না, কিন্তু আপনি যে জব কিংবা যে আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই আউসবিল্ডিংয়ের জন্য কোন স্কিলসগুলো বেনিফিশিয়াল সেগুলো হচ্ছে আপনাকে অ্যাড করতে হবে। এরপর আপনার যদি কোনো সার্টিফিকেশন অথবা কোনো ট্রেনিং থাকে সেগুলো অ্যাড করতে হবে এরপর সেকশনে। অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে এটা কি সেই জব, সেই আউসবিল্ডিং কিংবা সেই স্টাডির জন্য রিলেভেন্ট কিনা। এরপরে যেই জিনিসটা, যে আপনি কোনো প্রজেক্ট করছেন কিনা, না আপনার কোনো পাবলিকেশন আছে কিনা, আপনার কোনো ভলেন্টিয়ার ওয়ার্ক আছে কিনা, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো আর কি সিভিতে আপনাকে অ্যাড করতে হবে এ টু জেড, না? খুব সুন্দর ভাবে। এবং আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেইটা হচ্ছে আপনাকে সবসময় একটা ক্লিয়ার ফন্ট ইউজ করতে হবে, যেটা প্রফেশনাল, না? এমন ফন্ট ইউজ করবেন না যেটা দেখতে খারাপ লাগে, না? একদম প্রফেশনাল ফন্ট ইউজ করবেন এবং লেআউটটা অনেক ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, অনেক প্রফেশনাল রাখার চেষ্টা করবেন। অনেক কালার না, অনেক বেশি কালারের খেলা থাকা যাবে না, যেইটা হচ্ছে চোখে দেখতে সুন্দর লাগে, না? আপনি লাল কালার ইউজ করতেছেন, নীল কালার ইউজ করতেছেন, তখন কি হবে, চোখে এটা ততটা সুন্দর লাগবে না দেখতে, না? এমন কালার কিংবা এমন জিনিস ফরম্যাট করতে হবে যেটা প্রফেশনাল এবং অনেক বেশি কালার না, না? সর্বোচ্চ 2টা কালার ইউজ করতে পারেন এবং সেই কালারটা হতে হবে যেটা আর কি চোখে সুন্দর লাগে। যেমন গ্রের হচ্ছে অনেক কালার রেঞ্জ আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। যেটা আর কি চোখের মধ্যে কমফোর্টেবল সেটা আপনাকে ইউজ করতে হবে। এবং অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি আউসবিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেন অবশ্যই এটাকে আপনার জার্মান ভাষায় লিখতে হবে। এখন আপনি কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন একটা জার্মান কোম্পানিতে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজে করার জন্য। সো কিছু কিছু জিনিস আছে যেটা সিভির জন্য রেলিভেন্ট না, সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল আপনি কোন রিলিজনে, কোন রিলিজনে আপনি তারপরে আপনার হচ্ছে যেসব জিনিস আপনার জবের জন্য রেলিভেন্ট না, আপনার হসপিটালের জন্য রেলিভেন্ট না, সেসব জিনিস ইনক্লুড করার কোনো দরকার নেই। আর চেষ্টা করবেন আপনি যে সিভিটা তৈরি করতেছেন সেই সিভিটা যেন 1 পৃষ্ঠা হয়, সর্বোচ্চ 2 পৃষ্ঠার মধ্যে হয়। সো এইভাবে আপনি সুন্দরভাবে একটার পর একটা ইনফরমেশন দিয়ে আপনার সিভিটা সাজাতে পারেন এবং খেয়াল রাখবেন যেন আপনার সিভিটা চোখে দেখতে সুন্দর হয়
আর আপনার ইনফরমেশনগুলো যেন যখন কেউ দেখবে, যাতে একবার দেখলেই যেন সব ইনফরমেশন চোখের সামনে আসে। আর একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যে এমন কোনো ইনফরমেশন অ্যাড করবেন না যেই ইনফরমেশনের জন্য আপনার কোনো প্রুফ নাই। ফর এক্সাম্পল, আপনি কোথায় কাজ করছেন সেটার জন্য সার্টিফিকেট নাই, সো ওটা যদি অ্যাড করেন তখন দেখা যাবে আপনার কাছে সার্টিফিকেটের জন্য বলতে পারে, তখন আপনি সার্টিফিকেট দিতে পারবেন না, তখন আপনি প্রুফ করতে পারবেন না যে আপনি ওটা করছেন। সো এই কয়েকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলেই আপনি জার্মানিতে আপনি যেটার জন্যই আপনার সিভি কিংবা লেবেন্সলাউফ রেডি করেন না কেন সেটা সুন্দর হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।